হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি ধারা সকল আলেমের মুরব্বী যিনি, যাকে বলাই হয় সাইয়্যিদুত তাইফা, দেওবন্দি সার্কেলের সকলের ধর্মীয় নেতা, ধর্মীয় ইমাম যিনি, সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তো মিলাদ কিয়ামও করতেন। এটাই তো ইতিহাসে পাওয়া যায়। আপনারা কি মিলাদ কিয়াম করেন? কওমির যারা আছেন বা কওমিরা যারা মহব্বত করেন, আপনারা কি মিলাদ কিয়াম করেন? কেন করেন না? সবার মুরব্বী যিনি, তার আদর্শ কেন আঁকড়ে ধরলেন না? তাহলে আপনারা আকাবিরের দুশমন, আপনারা আকাবিরের পথ থেকে বিচ্যুত, আপনারা গোমরা, আপনারা মানহাজি। এই বক্তব্য সহি হবে? বলেন না বক্তব্য সহি হবে? বলবেন না হুজুর দলিল আগে, দলিল আগে। আরে যদি এমন হয় কোন একজন আকাবির একটা কাজ করেছেন কিন্তু দলিলের আলোকে এটা শক্তিশালী মনে হচ্ছে না, অন্যটা শক্তিশালী মনে হচ্ছে, আমরা তো দলিলকেই প্রাধান্য দেই। এমনও দেখা যায় ইমাম আবু হানিফা এক ফতোয়া দিয়েছে আর তার সাগরেদের 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 সাগরেদ ভিন্ন ফতোয়া দিয়েছে। অনেক সময় এমন হয় আবু হানিফার ফতোয়া আমরা গ্রহণ না করে এতজন পরের ধাপের সাগরেদের ফতোয়া গ্রহণ করি। কেন? কারণ দলিলের বিচারে সেটা শক্তিশালী। হানাফিদের উপর যারা আপত্তি করে, হানাফিরা ইমাম আবু হানিফা পূজারী, ইমাম আবু হানিফার নবী মানে, এই পাগলরা মাযহাবের বাস্তবতাই বোঝে না। মাযহাবে একজন ব্যক্তি মুখ্য না, ইমাম আবু হানিফা তিনি প্রধানতম ব্যক্তিত্ব, মুরব্বী ব্যক্তিত্ব, সেটা আলাদা কথা। কিন্তু হানাফি মাযহাব নামে আজ যে ফিকহ আপনি দেখতে পাচ্ছেন, এখানে কয়টা হুবহু ইমাম আবু হানিফার ফতোয়া আর কয়টা তার অনেক পরের প্রজন্মের ইমামদের ফতোয়া, নিজেই একবার যাচাই করে দেখেন, তারপর নিজের এই কথারই মাপেন যে বাস্তবেই এরা ইমাম আবু হানিফার পূজারী কিনা। ব্যক্তি পূজারী যদি হতো, ফতোয়া সঠিক হতো আর ভুল হতো, সর্বাবস্থায় তার ফতোয়া আঁকড়ে ধরতো কিনা? আরে বলেন না ধরতো কিনা? কেন ধরে নাই? কারণ দলিল আগে ব্যক্তি, বলেন না দলিল আগে ব্যক্তি পরে, এটাই হলো আমাদের আদর্শ। আমরা সবাইকে দলিল দিয়ে মাপি। আচ্ছা আপনারা যারা আমাকে ভালোবাসেন, এটা কি হকের কারণে ভালোবাসেন না? দ্বীনের কারণে ভালোবাসেন না? এখন যদি এমন হয় আমার কোনো কাজ হক বিরোধী, আমার কোনো কাজ দ্বীন বিরোধী, তাহলে কাজটা আমি করেছি বলেই কি আমার পক্ষে দালালি করবেন নাকি আমার লুকমা দিবেন? ইমাম সাহেব আপনারা তার শ্রদ্ধা করেন, কিন্তু 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরেই বৈঠকে বসে গিয়েছেন, শেষ বৈঠক, আপনারাও কি চুপচাপ বসবেন নাকি ভুল ধরে লুকমা দিবেন? কেন? ইমাম মানে নেতা, নেতার ভুল ধরো, আলেমের ভুল ধরো, আলেমের দুশমন, এই কথা কেউ বলবে? বলবে না। কারণ সদা সর্বদা দলিল আগে, হক আগে, দ্বীন আগে, ব্যক্তি পরে। তো যেটা বলছিলাম, যেই ব্যক্তির গলায় বায়াত থাকবে না সে যদি মারা যায় তাহলে সে জাহেলি মরণ মরবে। এই কথা পীরের শানে না, এই কথা প্রচলিত ধারার দলগুলোর শানে না, এই কথা হলো খলিফাতুল মুসলিমিনের শানে। যদি মুসলমানদের ইমামুল মুসলিমিন থাকে আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ বিদ্রোহ করে শরীয়তের কোনো দলিল কোনো ওজর ছাড়া, আর এই অবস্থায় সে মারা যায়, তার মৃত্যু জাহেলি মৃত্যু হবে। কিন্তু যদি এমন হয় মুসলমানদের একক কোনো খলিফাই নাই, যেমন এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি জীবনের লম্বা একটা সময় কাটিয়েছেন এমন ভাবে কাউরে তিনি বায়াত দেন নাই। কেন? তখন খেলাফত নিয়ে লড়াই চলছিল দুই পক্ষের মধ্যে, কখনো আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে, কখনো তার পরের সাহাবী এবং বিপরীত পক্ষের ব্যক্তিত্বের মধ্যে, ইয়াজিদের সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত কারণে তিনি কাউরেই বায়াত দেন নাই। যখন দেখা গেল লড়াই থেমে গেছে, একজন মাত্র ব্যক্তি সকলের সম্মিলিত আমির নির্বাচিত হয়েছে, তিনি তারে গিয়ে বায়াত দিয়েছেন এবং এই হাদিসের এই ব্যাখ্যায় তিনি প্রমাণ করে গেছেন যে এখানে এমন ব্যক্তিকে বায়াত দেওয়া উদ্দেশ্য যেই ব্যক্তি সর্বসম্মতিক্রমে সকলের নেতা। তাহলে একটা পন্থা মুসলমানদের, যদিও আমার কথা বলতে কষ্ট হচ্ছে এবং এ কারণে আপনাদের মধ্যেও গতি নেই, এটা আমি বুঝতে পারছি। বক্তার মধ্যে গতি না থাকলে শ্রোতার মধ্যেও গতি থাকবে না, এটাই স্বাভাবিক। শ্রোতারাও যে গতি হারিয়ে ফেলছে বোঝা যাচ্ছে না? স্বাভাবিক। এটা তো আগেই ক্ষমা চেয়ে নেই, এখানে আমার কোনো ওজন নাই। যদি আমার খালি গলায় বলতে বলতেন, মাইক বন্ধ করে আরো সুন্দর বলতে পারতাম। যে কয়জন মানুষ আছেন এখানে, যে কয় হাজারই হন, আমার খালি গলায় যথেষ্ট ছিল। কিন্তু এই মাইকটার কারণে না আমার গতি আছে না আপনাদের গতি আছে। তো যাই হোক, তো মুসলমান জামাতবদ্ধ হয় দুই ভাবে। এক হলো খলিফাতুল মুসলিমিনকে কেন্দ্র করে, 2 নম্বরে খলিফা যদি না থাকে তাহলে ওলামায়ে কেরাম হকপন্থী আলেমদেরকে কেন্দ্র করে। এই জামানায় মুসলমানদের একক খলিফা আছে? আরে বলেন না, আছে নাকি? মুসলমানদের একক খলিফা ইনশাআল্লাহ সেদিন আসবে। এখন যেমন
আফগানিস্তানের বুকে আল্লাহ তাআলা মুসলমানদের শাসন দিয়েছেন, একটা ইমারত প্রতিষ্ঠিত হয়েছে। মালি এবং সোমালিয়ার বুকেও আল্লাহ তাআলা আলাদা আলাদা মুসলমানদের শাসন দিয়েছেন, যেগুলো রাষ্ট্রের রূপে না আসলেও শীঘ্রই আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেও এগুলো আলাদা আলাদা ইমারা এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্রের ভূমিকায় আসবে। এভাবে দুনিয়া জুড়ে বেশ কয়েকটা যদি মুসলমানদের শক্তির কেন্দ্র হয়ে যায়, মুসলমানদের ঐক্যের কেন্দ্র হয়ে যায়, তখন সকলে মিলে একজনকে সবার নেতা মেনে নিবে। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ না থাকে, কাফের মুশরিকরা চিরকাল মুসলমানদেরকে দমিয়ে রাখবে। তাহলে মুসলমান আমাদের যে সমস্যা, সেটা তো আমাদের খালি বাঙালি জাতিগত সমস্যা না, আমাদের সমস্যা সারা দুনিয়ার 180 কোটি মুসলমানের কমন সমস্যা। সুতরাং সকলের সমস্যা, সকলকে ঐক্যবদ্ধ হয়েই তো মোকাবেলা করতে হবে। তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে একক ঈমান দিবেন, তখন তো আমরা ঐক্যবদ্ধ হবই ইনশাআল্লাহ, না হলে মরলেও জাহেলি মরণ মরা লাগবে। কিন্তু যখন খলিফা আসেন নাই, তখন আমাদের জন্য একটা করণীয় আছে, সেটা হলো হকপন্থী ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকা। বলবেন দলিল কি? দলিল হলো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরদের কথা শোনো। এখানে আমিরের ব্যাখ্যা মুফাসসিরদের বক্তব্য দেখেন, দুইটা বক্তব্যই পাবেন কমন। এক নম্বর আমির মানে হলো আমিরুল মুমিনিন, যিনি হলেন দুনিয়ারও আমির, দ্বীনেরও আমির, আর আরেকজন হলেন মুসলমানদের ধর্মীয় আমির, অর্থাৎ ওলামায়ে কেরাম। এখন যেই সময়ে খলিফা থাকবে, তখন তো খলিফার নেতৃত্বেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খলিফা না থাকলেও বিচ্ছিন্ন জীবন যাপন করা যাবে না। হকপন্থী ওলামায়ে কেরামের সঙ্গে মিলে থাকতে হবে, তারা যেভাবে গাইড করেন সেভাবেই পথ চলতে হবে। বলবেন কেন? যদি এভাবে না চলি শরীয়তের কোন বিধান লঙ্ঘন হবে? আমি বলবো শরীয়তের এই বিধানটা লঙ্ঘন হবে, যেটা আকীদার প্রায় কিতাবেই আপনি খুঁজে পাবেন। নাসবুল খলিফাতি ওয়াজিবুন আলাল মুসলিমিন, মুসলমানদের খলিফা নিযুক্ত করা সমগ্র বিশ্বের মুসলমানদের উপর ফরজ। আমাদের উপরও ফরজ, আপনাদের উপরও ফরজ, সকলের উপরও ফরজ। কেন? কিসের জন্য? কারণ ইসলামের অনেক বিধান এমন যেগুলো খলিফা না থাকলে কোনোদিনও কায়েম করা যায় না। যেমন ইসলামী রাজনীতি, ইসলামী বিচারাচার, ইসলামী সভ্যতা, ইসলামী কৃষ্টি কালচার, এই ইসলামের বহুত বিধান এমন, শত শত বিধান এমন যেগুলোর সম্পর্ক ব্যক্তির সাথে না। ব্যক্তি চাইলেও এটার উপর সম্পূর্ণ আমল করতে পারবে না। চোর চুরি করেছে, ডাকাতি করেছে, কেউ মুরতাদ হয়ে গেছে, কেউ নবীর সামনে বেয়াদবি করেছে, এদেরকে শরীয়তের আলোকে যে বিচার করতে হবে, এটা আমি আপনি ব্যক্তিগতভাবে চাইলেও পারবো না। এর জন্য মুসলমানদের খলিফা লাগবে। এ কারণে যেহেতু অনেক বিধানের সম্পর্ক খলিফার সাথে, এ কারণে খলিফা নির্ধারণ করা পুরো জাতির উপর ফরজ। হ্যাঁ, তবে এই মাসালাটাও ক্লিয়ার করে রাখি, পুরো জাতির উপর ফরজ মানে এটা নাই কদিয়ান না। পুরো জাতির উপর ফরজ মানে এটা না আপনিও এই ফরজ তরকের কারণে গুনাহগার, আমিও এই ফরজ তরকের কারণে গুনাহগার। এখন আসেন আমি আপনি 2-4 জন 10 জন 20 জন মিলে একজনকে খলিফা বানায় দেই, এরপর সবার উপর তাকে মানা বাধ্য করে দেই। অর্থ জিন্দেগিতেও এটা না। তাহলে অর্থ কি? আজকে আর সে আলোচনায় যাচ্ছি না, এটার পরিবেশও নাই। তো এই সমস্ত কারণে মূল এই মেসেজটাই রেখে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুদা বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করে গেছেন। আসেন আমরাও শত শত ভাগে বিভক্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। যদিও খলিফা নাই, কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু আছেন, হকপন্থী ওলামায়ে কেরামের অধীনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। এরপর ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সকল বাতিলের মোকাবেলায় নামি। বিচ্ছিন্নভাবে কোনো বাতিলের মোকাবেলা করা সম্ভব না, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে নামলে ইনশাআল্লাহ সব বাতিলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা মোটেও কঠিন না। আমাদের সমস্যা আপনার এখন আগমন না, এখন প্রস্থান। তো যাই হোক, আমরা এই মূল মেসেজটা মাথায় রাখবো তো ইনশাআল্লাহ। আপনারা যারা এলাকায় থাকেন, মসজিদ ওয়ারি সকলে মিলেমিশে থাকেন, চেষ্টা করেন প্রত্যেকে হকপন্থী ওলামায়ে কেরামরা মেনে ঐক্যবদ্ধ থাকার। আলেম ছাড়া আবার ঐক্যবদ্ধ হতে যায়েন না। সেই ক্ষেত্রে একের পর এক ভুল আর ভুল আর ভুল হতেই থাকবে। প্রত্যেক এলাকায় হকপন্থী আলেম নাই,
প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক নগরে হকপন্থী আলেম নাই? হকপন্থী আলেমের কাছে যেতে লজ্জা কিসের? আপনি বলবেন হুজুররা গেলে দাম দেয় না, হুজুরদের সঙ্গে গেলে সময় দেওয়া লাগে, সিরিয়াল ধরা লাগে, এরপর একটু কথা বলা লাগে। আরে পাগল, ডাক্তারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারের পেছনে যখন সিরিয়াল ধরেন তখন কি এই কথা মনে পড়ে না? নাকি দুনিয়ার সমস্যার এই সমস্যা মনে হয়, দ্বীনের সমস্যার সমস্যা মনে হয় না? আরে দুনিয়ার জন্য ছোট হতে পারেন, দ্বীনের জন্য ছোট হতে দোষ কোথায়, সমস্যা কোথায়? আর শুধু সেলিব্রিটিদের পেছনে ঘুরলে হবে নাকি? শুধু পাবলিক ফিগারদের পেছনে যদি সবাই ছোটে তাহলে কিভাবে প্রত্যেক লোকের, এলাকার লোকের ঐক্যবদ্ধ হবে? শুধু পাবলিক ফিগারকে, সেলিব্রিটিকে এগুলো দেখেন না। বাংলায় একটা কথা আছে না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অনেক সময় এমন হয়, বাংলায় বলে মক্কার লোক হজ পায় না। কি কারণে? দেখা যায় সে নিজের ঘরে থাকার কারণে, পার্শ্ববর্তী জায়গায় থাকার কারণে অলসতা করতে করতে মূল সময় হারিয়ে ফেলে। আমাদের অনেকের হালত এমন, এলাকার মধ্যে হকপন্থী আলেম রেখেও তারে দাম দেই না, তার মূল্যায়ন করি না, খালি সেলিব্রিটি খুঁজি, খালি পাবলিক ফিগার খুঁজি। এই কারণে দেখা যায় দিন শেষে কারো পরামর্শ নিয়ে চলতে পারি না। এই কারণে আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন থাকেন না। যদি নিজের ইলম থাকে তো আলহামদুলিল্লাহ, যখন নিজেরও ইলম নাই আর আরেকজন আলেমের পরামর্শ নিয়েও চলছেন না, তখন আপনি দিন মানবেন কেমনে আমারে বলেন? ইসলাম তো পরিপূর্ণ, প্রতিটা সিদ্ধান্ত জানবেন কেমনে? না জানলে মানবেন কেমনে? এই কারণে আল্লাহর ওয়াস্তে যে যা করেন, আপনি তাবলীগ করেন, আপনি কোনো পীর সাহেবের মুরিদ থাকেন, আপনি সালাফি হন, আপনি যে যা মনে চায় তা হন, কিন্তু আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। না হলে যেই দলেই আপনি থাকেন না কেন, আপনার পরিণতি ভালো হবে না। নবী থাকতে নবীরে বাদ দিয়া যেমন কেউ হেদায়েতের উপর থাকতে পারে না, আর জমিনের উপর উলামায়ে কেরাম থাকতে সব আলেমরে বুড়া আঙ্গুল দেখায়া সবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ হকের উপর টিকে থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে তো এই আদেশই করে দিয়েছেন। এই আদেশ তো আর এমনি এমনি করেন নাই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরই খুলাফা এবং উলামা, উমারা এবং উলামায়ে কেরামের আনুগত্যকে আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। যদি এর কোনো ফায়দা না থাকতো, কেনই বা তিনি অপরিহার্য করলেন? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, নিজের যদি ইলম না থাকে, যাদের ইলম আছে, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে সমস্যার সমাধান জানো, তারপর এর আলোকে আমল করো। তো পারবেন তো সকল ঐক্যবদ্ধ হতে? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তো যে সমস্ত উলামায়ে কেরাম বা তালিবুল ইলম ভাইয়েরা আছেন, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনারাও জনগণকে সময় দেন, সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, যাতে মানুষ দূরত্ব তৈরি না হয়ে যায় আপনাদের সঙ্গে, আপনাদেরকে ধরাছোঁয়ার বাইরের আলাদা জগতের কোনো প্রাণী না মনে করে, বরং মানুষ যাতে যেভাবে নবীর কাছে এসে মনের সব কথা শেয়ার করতে পারত, এমনকি জিনা করতে মন চাচ্ছে এই কথাটাও এসে নবীর সামনে দিল খুলে বলতে পারত। আপনাদের সামনেও যাতে মানুষ এভাবে নিঃসংকোচে যে কোনো সমস্যা এসে আলোচনা করে দ্বীনি পরামর্শ নিতে পারে। আর এখানে সাধারণ জেনারেল সার্কেলের যে ভাইরা আছেন, আপনাদেরকেও হাত পা ধরে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ভাই, এই যুগে যদি আবু বকরের মতো মুমিন মুত্তাকি খোঁজেন, হাসান বসরির মতো আল্লাহওয়ালা খোঁজেন, আর সালাহুদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদ খোঁজেন, সে চিরকাল নিরাশী হয়ে থাকবেন। জিন্দেগিতে আর কখনোই কারো পরামর্শ নেওয়া হবে না। এ কারণে আল্লাহ যা দিয়েছেন সেটাকে অন্তত গনিমত মনে করেন। আরে কেউ নবী রাসূল না যে ভুলের ঊর্ধ্বে হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, ভুল থাকবে না। রক্ত মাংসের মানুষ সবাই, যার থেকে যতটুকু ভালো পাচ্ছেন সেটাই নেন না। কারো যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে, তাহলে সেই বিষয়ে আরেকজন হকপন্থীকে অনুসরণ করেন, তাহলেই তো ঝামেলা খতম হয়ে গেল। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এক সময় আমরা বাতিলের কোমরও ভেঙে দিতে পারবো। আজকে আমি মূলত এই বিষয়ে আলোচনা করতাম না। সাধারণত এই বিষয়ে আলোচনা করেন কে জানেন তো আপনারা? আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, হযরতের জিন্দেগীর অন্যতম টার্গেটই হলো উম্মাহকে জামাতবদ্ধ করা, এক প্ল্যাটফর্মে আনা, উম্মার মধ্যে বিভক্তিকে দূর করা। তিনি যদি এখানে আসতেনও, আমার মনে 100% না হলেও 99% আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি, তিনি যে বিষয়ে আলোচনা করুন না কেন, এই দাওয়াতটা আপনাদেরকে অবশ্যই দিয়ে যেতেন যে আপনারা বিচ্ছিন্ন থাকেন না, ঐক্যবদ্ধ হন, জামাতবদ্ধ হন, হকপন্থী উলামায়ে কেরামকে কেন্দ্র করে দ্বীন কায়েমের পথে মেহনত চালায়া যান। যেহেতু তিনি আসতে পারেন নাই, সুতরাং তার পক্ষ থেকে নায়েব হিসাবে তার বার্তাটা আমি পৌঁছায় দিলাম। রাগ করলেন নাকি?
এটা আমার বয়ান না, বা আমার স্বাভাবিক কথা বলার সিস্টেমটা এরকম না, আর আপনাদের মাইক নিয়ে আর মন্তব্য নাই করে বেশি কষ্ট নিয়েন না। তো এই সমস্ত কারণে এই মূল বার্তাটা সকলে খেয়াল রাখার চেষ্টা করেন, দোয়াও করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জমিনে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করেন।